২৬ বছরেও আনা গেল না পেপালকে, বেশি বৈদেশিক মুদ্রা আয় বঞ্চিত লাখ লাখ বাংলাদেশি। গাজায় তীব্র প্রতিরোধ গড়ছে হামাস, ইসরায়েলি হামলার আতঙ্কে রাফা ছেড়েছেন ৬ লাখ ফিলিস্তিনি। এবং মধ্যরাতে দেশ ছাড়ছেন টাইগাররা, বিশ্বকাপে প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পেরোনো। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার ২১ সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলে। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। আর্থিক লেনদেনের ডিজিটাল প্ল্যাটফর্ম পেপালকে ২৬ বছরেও বাংলাদেশে আনতে পারেনি আইসিটি বিভাগ। ২০০রও বেশি দেশে পেপাল কার্যক্রম পরিচালনা করলেও কিসের বাধায় বাংলাদেশে আসছে না, এটাই প্রশ্ন সংশ্লিষ্টদের। বলছেন প্রায় ১০ লাখ ফ্রিল্যান্সার সহ লাখ লাখ বাংলাদেশি বিদেশে কাজ করছেন। এসব নাগরিক পেপাল সুবিধা পেলে দেশে বৈদেশিক মুদ্রা বেশি আসত। এদিকে পেপাল না আসার কারণ জানা নেই খোদ আইসিটি বিভাগের সচিবের। আদিত্য মামুনের রিপোর্ট। ১৯৯৮ সালে অনলাইন লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাত্রা শুরু করে মার্কিন প্রতিষ্ঠান পেপাল। প্রতিষ্ঠার পরপরই লেনদেন কিংবা বিল পরিশোধে মাস্টার কার্ডের পরিবর্তে পেপাল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অল্প সময়েই মানি ট্রান্সফার সার্ভিসের ভোগান্তি দূর করে কোটি গ্রাহকের আস্থাও অর্জন করে পেপাল। যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিঘ্নে হিসাব খুলে বিশ্বব্যাপী লেনদেন করতে পারছে। এই চিত্র পৃথিবীর উন্নত অনুন্নত মিলিয়ে ২১০টি দেশে। ফলে সহজলভ্যতায় বিশ্বে শীর্ষে থাকায় উদ্যোক্তা কিংবা কাজ সরবরাহকারীরাও খোঁজেন পেপাল ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে পেপাল এখনো আসেনি, কার্যক্রমও নেই। পেপালকে তো আনলে তো হবে না, আবার সেই টাকাটা যাদেরকে পেমেন্ট করছে ওদের নিয়ে যেতে হবে। তো নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কঠিন, প্রায় সব দেশেই উন্নয়নশীল দেশগুলোতে এটা একটু কঠিনই থাকে। ফ্রিল্যান্সার কিংবা আউটসোর্সিং এ নিয়োজিত বিশাল একটি জনগোষ্ঠী এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে লেনদেন অনৈতিক উপায়ে সংঘটিত হয় বলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। পেপাল থাকলে যে টাকাটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের দেশের আসতো, এইটাতে যারা বেনিফিশিয়ারি তারাও লাভবান হতো, যারা দিচ্ছে। এখন কিন্তু এটা তারা থার্ড পার্টির মাধ্যমে আনছে, কাজে যে পাচ্ছে সেও কিছু টাকা লুজ করছে, মাঝখানে অন্য একটা এজেন্সি পয়সা কামাইয়ে নিচ্ছে। অথচ কাজের কাজ যারা করবেন তাদের কাছেই নেই সদুত্তর। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে আসার জন্য। এখন তাদের স্ট্র্যাটেজিক প্ল্যানে আমাদের দেশে আছে, কিন্তু কবে আসবে এটা কিন্তু তারা এখনো জানায়নি। কারণ হলো কি, তারা হিসেবে আস্তে আস্তে হয়তো প্রসারিত করে এক দেশ থেকে আরেক দেশ আস্তে আস্তে। তো এইটা এক্সপ্যান্ড করতে 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 অবশ্যই কোনো এক সময় আমাদেরকে আসতে। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে যাদের কাঁধে ভর করছে সরকার, তাদের ভোগান্তি দূর করতে কেন এগিয়ে আসছে না মন্ত্রণালয়, যেখানে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা সহ পারচেজ প্রোটেকশন ও ট্রানজ্যাকশনের সুরক্ষা প্রদান করছে, তবুও কেন তোড়জোড় নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের? পেপ্যাল যেহেতু এটা একটা এমন সার্ভিস যে আসলে অবশ্যই আমরা সেই সুবিধাটা ব্যবহার করতে পারবো। তবে এখন কিন্তু আমরা ব্যবহার যেটা করছি যে জুম সার্ভিস, পেপ্যালের একটা সার্ভিস, যেটা একটা স্টার্ট আপ ছিল পেপ্যাল, এটা তার একটা সাবসিডিয়ারি সার্ভিস হিসেবে জুম সার্ভিস চালু আছে এবং এটা কিন্তু চলছে। পেপালের মতো ডিজিটাল মানি ট্রান্সফারের বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো দেশীয় বাজার ব্যবস্থায় যুক্ত হলে তা হবে দেশের জন্য আশীর্বাদ। উজ্জীবিত হবে বৈদেশিক মুদ্রা অর্জনকারীরা, বলছেন তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। জমে উঠেছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহর, গ্রামাঞ্চল, হাটবাজার। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। পাবনায় ভোট হবে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায়। দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এই ৩ উপজেলা নিয়ে গঠিত পাবনার ৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের ভূমিকায় মুখ্য। এমপির ছেলে গোলাম হাসনাইন রাসেল ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদ ছেড়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ বর্তমান চেয়ারম্যান। তবে রাসেলের দাবি যোগ্যতা বলেই প্রার্থী হয়েছেন তিনি। আমি মনে করি মকবুল হোসেন এবং বাকি বিল্লা এর বাইরে ভাঙ্গুড়ার মানুষ বিকল্প কাউরে গ্রহণ করবে এটা আমার মনে হয় না। জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একজন প্রার্থীকে জয় এবং পরাজয় করবে। অবশ্যই জনগণের রায় যেটা হবে সেটাই আমি গ্রহণ করে নেব। চাটমোহরের চেয়ারম্যান প্রার্থী সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অপরিচিত হওয়ায় প্রচার প্রচারণায় অনেক এগিয়ে তিনি। তবে ৭ চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারণায় জমজমাট ফরিদপুর উপজেলা। ৪০টি বছর ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের আমি দায়িত্ব পালন করছি, সততার সাথে, নিষ্ঠার সাথে, আদর্শের সাথে। সে কারণে সাংঘাতিকভাবে দলমত নির্বিশেষে আমাকে সমর্থন করছে। সবাই মিলে সবাইকে নিয়ে আমরা কিছু করতে পারবো, সবার ভালোবাসা সবাইকে সাথে নিয়ে অন্তত আমি করতে পারবো, আমি আশাবাদী। এদিকে গাইবান্ধার গ্রামাঞ্চল ও হাটবাজারের চায়ের স্টলগুলোতে সন্ধ্যার পর জমছে ভোটারদের আড্ডা। রাত দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালাচ্ছেন ৭ জন চেয়ারম্যান, ৮ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। মানুষের কাছে ভোট প্রার্থনা করছি, মানুষের অভূতপূর্ব সারা আমি লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে আমি মনে করি আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তারা রাস্তা করতে পারে, গরিব মানুষ দেখতে পারে, তার গ্রাম ভোট দেবো। রাস্তাঘাটটা ফলনায়ন করবে, আমরা শহরের উন্নয়ন চাই, এরকম প্রার্থীকে আমরা ভোট দেব। আগামী ২১ মের ভোটে জয়ী হলে উন্নয়নের মাধ্যমে স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় সব প্রার্থীর। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। মরে যাচ্ছে মেহেরপুরের ঐতিহাসিক আম্রকাননের আম গাছ। পরিচর্যার অভাবে পরগাছায় ঢেকে যাচ্ছে গাছগুলো। এরই মধ্যে অনেক গাছে পচন ধরেছে। ফলে বাগানের পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দর্শনার্থীরাও বঞ্চিত হচ্ছেন ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের সৌন্দর্য থেকে। তবে গাছ বাঁচিয়ে রাখতে প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানালেন জনপ্রশাসন মন্ত্রী। প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে মাসুম আলিসের রিপোর্ট। ৭১-এর ১৭ই এপ্রিল মেহেরপুর জেলায় মুজিবনগরের এই আম্রকাননে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। ঐতিহাসিক স্থানটি ঘিরে গড়ে উঠেছে স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স সহ কয়েকশো মুরাল। মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন ঐতিহাসিক স্থানটিতে। এখানকার অন্যতম আকর্ষণ এই আমবাগান। শতবর্ষী আমবাগানটিতে প্রায় ২৫০০ আম গাছ ছিল। পরিচর্যার অভাব ও কর্তৃপক্ষের অবহেলায় গাছগুলো মরতে মরতে এখন মাত্র ১৩০০-তে দাঁড়িয়েছে। মরা গাছগুলো অপসারণেও অবহেলা, নতুন করে লাগানো হচ্ছে না চারা। দর্শনার্থীরাও এখন বাগানের সৌন্দর্য খুঁজে পায় না। অনেক গাছ মারা গেছে, এতে করে আমাদের মুজিবনগরের যে ঐতিহ্য হারাচ্ছে। 20% মারা গেছে। এইরকম অবস্থা থাকলে তো মেয়েকে নিয়ে আর বেড়াতে আসা করা সম্ভব না। ঐতিহাসিক আম্রকাননের গাছগুলো রক্ষার দাবি এলাকাবাসীর। ১৩০০ রকমের আম গাছ এবং ১৩০০ রকমের আম যুদ্ধের স্মৃতিগুলো, সেই আম গাছগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে পরিচর্যার অভাবে। মা গাছ থেকে আম সংগ্রহ করে ওটা বীজ করে ওই গাছটা যেন ওখানেই পোতা হয়। মুজিবনগরের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি অক্সিজেন পেতে গাছগুলো বাঁচিয়ে রাখা জরুরি বলে মনে করেন দর্শনার্থীরা। গাছগুলো বাঁচানোর জন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আম গাছগুলো যেগুলো মারা গেছে সেগুলো যাতে রিপ্লেসমেন্ট করা হয়। কৃষি বিভাগ বলছে বয়স হয় এবং পরিচর্যার অভাবে কিছু গাছ মারা গেছে। এই গাছগুলো দীর্ঘদিন বয়স হওয়ায়, বয়সের কারণে এবং পরিচর্যারও কিছু অভাবের কারণে কিছু কিছু গাছ মারা গিয়েছে। আমরা কৃষি সংরক্ষণ সেখানে কিছু গাছ রিপ্লেস করেছি। এদিকে জনপ্রশাসন মন্ত্রী জানান গাছগুলো টিকিয়ে রাখতে ট্রিটমেন্ট করা হচ্ছে, গাছ বাঁচিয়ে রাখতে প্রকল্পও গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানী কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে তারা এসছে, ফসিল ট্রিটমেন্টের মাধ্যমে সেই গাছগুলোকে কীভাবে রাখা যায় সেগুলো আমরা ব্যবস্থা করছি। কিছু গাছ যাতে করে আমরা স্থানান্তর করতে পারি, পরিপূরকভাবে সেখানে একটি গাছ আমরা প্রতিস্থাপন করতে পারি, সে বিষয়টিও একটা প্রকল্প নেওয়া হয়েছে। শতবর্ষী এসব গাছ ইতিহাস ও ঐতিহ্যের অংশ। বাগানটির পরিচর্যা ও গাছগুলো বাঁচিয়ে রাখার দাবি সব শ্রেণী পেশার মানুষের। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। জানাবো খেলার খবর।
টি-20 বিশ্বকাপ খেলতে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রাত 1:40 ফ্লাইটে উড়াল দেন সাকিব মাহমুদুল্লাহরা। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে রয়েছেন ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফ সদস্যরাও। 2 জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। আইসিসির মেগা আসরটিতে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তুতি হিসেবে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 21, 23 ও 25 মে হবে সিরিজের ম্যাচগুলো। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 26 বছরেও আনা গেল না পেপালকে, বেশি বৈদেশিক মুদ্রা আয় বঞ্চিত লাখ লাখ বাংলাদেশি। গাজায় তীব্র প্রতিরোধ করছে হামাস, ইসরায়েলি হামলার আতঙ্কে রাফা ছেড়েছেন 6 লাখ ফিলিস্তিনি। এবং মধ্যরাতে দেশ ছাড়লেন টাইগাররা, বিশ্বকাপে প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পেরোনো। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।